আজকে ভিডিওতে রায়মাটির পাশবিকরা 2025 সালের সপ্তম শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয়ে প্রথম পরীক্ষায় মূল্যায়নের যে 14 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন অ্যান্ড কাত্তা কাশিরাম দাস ইনস্টিটিউশন এই বিদ্যালয়গুলির সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে ফিজিক্যাল সায়েন্সে একে দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক আছে উষ্ণতা যে যন্ত্রের সাহায্যে মাপা হয় তার নাম এটা হবে থার্মোমিটার। এরপর দুই আছে প্রমাণ বায়ু চাপে পারদের স্ফুটনাঙ্ক এটা হবে 357 ডিগ্রি সেলসিয়াস। এরপরে তিনে আছে কুরিয়ামের চিহ্ন হলো এটা হবে সিএম। এরপর চার আছে পরমাণুতে ইলেকট্রন ও প্রোটন সংখ্যা এটা সমান হবে। এরপর পাঁচে এসআইতে তাপের একক হলো এটা হবে জুল। এরপরে ছয়ে নিউট্রনবিহীন একটি পরমাণু হলো এটা হবে হাইড্রোজেন পরমাণু। এরপরে দুই দিকে আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। এক আছে J10 প্লাস H2SO4 সমান J10SO4 প্লাস H2। এই রাসায়নিক বিক্রিয়াটি একটি এটা হবে প্রতিস্থাপন বিক্রিয়া। এরপর দুই আছে অ্যামোনিয়াম সালফেটের সংকেত এটা হবে NH4 এরপর তিন আছে সংস্পর্শে থাকা দুটি পদার্থের মধ্যে তাপের আদান প্রদান হলে পদার্থ দুটির এটা হবে উষ্ণতা আলাদা হবে। এরপরে তিনে দাগে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এক আছে বরফ গলে জলে পরিণত হওয়ার সময় বরফের উষ্ণতা কিরূপ পরিবর্তন হয়, এটা হবে কোনো পরিবর্তন হবে না। এরপরে দুই আছে 1 ডিগ্রি সেলসিয়াস সমান কত ডিগ্রি ফারেনহাইট, এটা উত্তরটা বেরোবে 9/5 ডিগ্রি ফারেনহাইট। এরপর চারে দাগে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো পাঁচটি। এক আছে জলে বাষ্পীভবনের লীন তাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়, এর উত্তরটি হলো এর উত্তরটি আমরা এখান থেকে বলবো যে জলের বাষ্পীভবনের লীন তাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় যে 100 ডিগ্রি সেলসিয়াস এর 1 গ্রাম বিশুদ্ধ জল সম্পূর্ণরূপে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বাষ্পে পরিণত হতে বাইরে থেকে 537 ক্যালোরি তাপ গ্রহণ করবে। এরপরে দুই আছে হাতে স্পিরিট বা ইথার ঢাললে ওই জায়গাটি ঠান্ডা হয়ে যায় কেন, এর উত্তরটি হলো স্পিরিট বা ইথার উদ্বায়ী তরল বলে খুব তাড়াতাড়ি বাষ্পে পরিণত হয় এবং হাতে স্পিরিট ঢাললে স্পিরিট বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লীন তাপ হাত থেকে গ্রহণ করে, ফলে হাতের ওই অংশ তাপ হারায় এবং হাত ঠান্ডা হয়ে যায়। এরপরে তিন আছে অণু ও পরমাণুর মধ্যে দুটি পার্থক্য লেখো, এর উত্তরটি হলো অণু পরমাণু বিষয় এক সংজ্ঞা মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম স্বাধীন কণা যাতে পদার্থের সব ধর্ম বজায় থাকে। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যাতে মৌলের সকল ধর্ম বজায় থাকে। এরপর আছে অস্তিত্ব মুক্ত অবস্থায় অণুর অস্তিত্ব আছে, পরমাণু মুক্ত অবস্থায় থাকতে পারে আবার নাও থাকতে পারে। এরপর তিন আছে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে। এরপর চার আছে গঠন অণু বিভিন্ন পরমাণু দ্বারা গঠিত, পরমাণু সাধারণত প্রোটন ইলেকট্রন ও নিউট্রন দ্বারা গঠিত। এরপর পাওয়া যাচ্ছে সংখ্যা প্রকৃতিতে অণু সংখ্যা অসংখ্য, এখনো পর্যন্ত মোট 118টি প্রাকৃতিক ও কৃত্রিম মৌলের পরমাণুর সন্ধান পাওয়া গেছে। এরপরে চার আছে শূন্যযোজী মৌল বলতে কি বোঝায় উদাহরণ দাও, এর উত্তরটি হলো শূন্যযোজী মৌল যেসব মৌলের যোজ্যতা শূন্য তাদের শূন্যযোজী মৌল বলা হয়। বাস্তবে নিষ্ক্রিয় গ্যাসগুলি হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জিনন রেডন অন্য কোনো মৌলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না বা যুক্ত হতে চায় না, তাই এদের শূন্য যোজ্যতা শূন্য ধরা হয়। এ কারণে এদের শূন্যযোজী মৌল বলে। অর্থাৎ এই উদাহরণটা দিয়ে দেবে যেমন হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন ইত্যাদি। এরপরে পাঁচ আছে পার্থক্য লেখো বাষ্পায়ন ও স্ফুটন, এর উত্তরটি হলো বাষ্পায়ন স্ফুটন বিষয় এক উষ্ণতা যে কোনো উষ্ণতাতেই তরলে বাষ্পায়ন ঘটে, একটি নির্দিষ্ট বায়ুমণ্ডলীয় চাপে একটি নির্দিষ্ট উষ্ণতায় তরলের স্ফুটন ঘটে। এরপর দুই আছে স্থান বাষ্পায়ন কেবলমাত্র তরলের উপরিস্থলে ঘটে, স্ফুটন তরলের সমগ্র অংশ জুড়ে ঘটে। এরপর আছে শব্দ বাষ্পায়নের নিঃশব্দ ঘটে, স্ফুটন সশব্দে ঘটে। এরপর চার আছে সময় বাষ্পায়ন অত্যন্ত ধীরে ধীরে ঘটে, স্ফুটন খুব দ্রুত গতিতে ঘটে। এরপর আছে চাপ বাষ্পায়ন যে কোনো চাপে ঘটে,
স্ফুটনের ক্ষেত্রে চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বাড়ে ও চাপ কমলে স্ফুটনাঙ্ক কমে। এরপর আছে উষ্ণতা পরিবর্তন। বাষ্পায়নের সময় তরলে উষ্ণতা কমে, স্ফুটনের সময় তরলে উষ্ণতার পরিবর্তন হয় না। এরপর সাথে আছে ফলাফল। বাষ্পায়নের ফলে শীতলতার সৃষ্টি হয়, স্ফুটনের ফলে উত্তাপের সৃষ্টি হয়। এরপরে 6 আছে সমতা বিধান করো। এই যে 9 থেকে এই সমতা বিধানটা হবে, এই যে হচ্ছে PbNO3 হোল 2 আগে এটা 2 বসিয়ে দিতে হবে এবং তার এরপর হচ্ছে PbO এর আগে 2 বসিয়ে দিতে হবে এবং NO2 এর আগে 4 বসিয়ে দিলে এই সমীকরণটা হচ্ছে সমতা বিধান হয়ে যাবে। এখানে তোমাদের করিয়ে দেখে দিয়েছি, তোমরা দেখে নাও। এরপরে লাইফ সায়েন্সে 1 আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 আছে এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না, সেটি হলো এটা ভিটামিন হবে। এরপর 2 আছে দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখতে কোন খনিজ মৌলের ভূমিকা গুরুত্বপূর্ণ, এটা হবে সোডিয়াম। এরপর 2 আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। 1 আছে শিশুদের একটি অপুষ্টিজনিত রোগ হলো, এটা হবে ম্যারাসমাস। এরপর 2 আছে এটা হবে আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। এরপর 3 আছে যে রোগে মূত্রের মাধ্যমে শর্করা নির্গত হয় তাকে এটা হবে মধুমেহ বা ডায়াবেটিস বলে। এরপরে 3 আছে স্তম্ভ মেলাও। এই স্তম্ভে আছে 1 মস্তিষ্কের গঠন ও রক্তে শর্করা পরিমাণ নিয়ন্ত্রণ, এটা হবে জিঙ্ক। এরপর 2 আছে আইসক্রিম, এটা হবে কারাজিনান। এরপর 3 আছে ফাইটোকেমিক্যালস, এটা হবে ফ্ল্যাভোনয়েড। এরপরে 4 আছে ভিটামিন বি কমপ্লেক্স, এটা হবে বেরি। এরপরে 4 দাগে আছে এক কথায় উত্তর দাও। 1 আছে একজন ব্যক্তি BMI কত হলে তুমি তাকে স্বাভাবিক ওজন বিশিষ্ট বলে মনে করবে, এটা হবে 18.5 থেকে 25 হলে এটা সাধারণ হবে। এরপরে 2 আছে কোন খাদ্য উপাদানকে প্রোটিন বাঁচুয়া খাদ্য বলে, এটা হবে শ্বেতসারকে। এরপরে 5 আছে নিচে প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো একটি। 1 আছে স্নেহ পদার্থে দ্রবীভূত ভিটামিনগুলির নাম লেখো। স্নেহ পদার্থে দ্রবীভূত ভিটামিনগুলি হলো ভিটামিন A, B, E ও K। এরপর 2 আছে খাদ্যতন্তু সমৃদ্ধ খাদ্য খেলে কোন কোন রোগ হওয়ার সম্ভাবনা কমে, এর উত্তরটি হবে এই যে স্বাস্থ্য রক্ষায় খাদ্যতন্ত্রের ভূমিকা, এগুলি থেকে আমরা বলে দেব। 1 হচ্ছে কোষ্ঠকাঠিন্য দূরীকরণ হয়, হৃদরোগ প্রতিরোধ হয়, এছাড়া ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ প্রতিরোধ হয়, এই সমস্ত রোগগুলি কমে। এরপরে 3 এর আছে প্রাণীদেহে জলের গুরুত্ব লেখো, এর উত্তরটি হলো জীবদেহে জলের গুরুত্ব। উদ্ভিদ দেহে 1 উদ্ভিদের সজীবতা বজায় রাখে। 2 উদ্ভিদে খাদ্যবস্তু খনিজ লবণ ভিটামিন হরমোন প্রভৃতি পরিবহনে মুখ্য ভূমিকা পালন করে। 3 সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রস্তুত খাদ্যের মুখ্য উপাদান হলো জল। 4 বীজের অঙ্কুরোদ্গমের জন্য জল অপরিহার্য। 5 বাষ্পমোচনের মাধ্যমে অতিরিক্ত জল নির্গমনের মাধ্যমে উদ্ভিদদেহে উষ্ণতা বজায় থাকে। এরপর আছে প্রাণীদেহে 1 প্রাণীদেহে সজীবতা বজায় রাখে, কোষের মধ্যে বিপাকীয় কাজ পরিচালনার জন্য জল প্রয়োজন। 2 রক্ত লসিকা CSF প্রভৃতি দেহতরলের মুখ্য উপাদান হলো জল। 3 খাদ্য পরিপাক ও শোষণে জলের উপস্থিতি অপরিহার্য। 4 প্রাণীদেহ থেকে রেচন ও বর্জ্য পদার্থ অপসারণের জলের দরকার হয়। 5 উন্নত শ্রেণীর প্রাণীরা ত্বকের মাধ্যমে ঘাম বর্জন করে বাষ্পীভবনের মাধ্যমে দেহ শীতল রাখে। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে 14 নম্বর প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে।